আচ্ছা, ফেসবুকে তো আমরা সবাই কাজ করি, কিন্তু বর্তমানে ফেসবুক অ্যালগোরিদম আসলেই কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এই জিনিসটা বুঝেন তাহলে আপনি অনেক রহস্য জানতে পারবেন ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম নিয়ে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, বর্তমানে অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, বর্তমানে রিচ এবং কি ভিউজ কোন জায়গা থেকে সব থেকে বেশি আসে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এখানে একটা ফটো আপলোড করা হয়েছে। এই ফটো ইনসাইটসে যদি আমি ক্লিক করে দিই, ভিউজ কত আসছে আপনারা দেখেন 162টা। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবেন, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে এই ভিডিওটা। তো এখানে রিয়াকশান কত আসছে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারতেছেন রিয়াকশান আসছে মাত্র 3টা। ঠিক আছে, 3টা রিয়াকশানে আমার এই ভিডিওটার ভিউজ আসছে 162টা। ঠিক আছে, এখানে যদি স্ক্রল ডাউন করি, রিচ যদি আপনি দেখেন, দেখতে পারতেছেন 136টা বলতে পারেন রিচ আসছে এই ফটোতে। ঠিক আছে, তারপর স্ক্রল ডাউন করলে যদি এই ভিডিওটা দেখি, দেখতে পারতেছেন এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে, 135টা ভিউজ আসছে। ঠিক আছে, এখানে যদি ইনসাইটসে ক্লিক করে দিই, স্ক্রল ডাউন যদি করি আমরা এখানে, তাহলে আপনারা যদি এখানে রিচ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে। আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আসলে রিচ কী পরিমাণ আসছে, এখানে রিচ যদি দেখেন 116টা রিচ আসছে। ঠিক আছে, এখন অনেকেই বলবেন যে ভাই, আসলে রিচ কোন জায়গায় বেশি, ফটোতে নাকি ভিডিওতে? হ্যাঁ, ভিডিওতে রিচ বেশি আছে বর্তমানে, কিন্তু কোন ফরম্যাটে আছে এটা আপনাকে জানতে হবে। দেখুন, 2025, 24, 23 থেকে আমরা দেখতেছি সব থেকে বেশি রিচ ছিল হচ্ছে যে রিলস ভিডিওতে। যখন শর্ট ফর্ম যে ইয়াটা আছে, ফরম্যাটটা আছে, ফেসবুকে যখন লঞ্চ করলো শর্ট ফর্ম মানে রিলস আর কি, যখন লঞ্চ করলো তখন থেকেই লং ভিডিওর যে রিচ আছে এটা কিন্তু শর্ট ভিডিওতে চলে গেছে, মানে রিলস ভিডিওতে চলে গেছে। সেক্ষেত্রে রিলস ভিডিওতে ভিউজ বেশি আসতো, রিচ বেশি আসতো, কেননা ওটা শর্ট ফর্ম ভিডিও হতো বা শর্ট ভিডিও হতো, ওটা কিন্তু মানুষের দেখতে ভালোবাসতো। লং ভিডিও যারা তৈরি করতো তাদের ভিডিওগুলো একটু বেশি অ্যাভয়েড করা হতো। যেমন আমরা লং ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওগুলো একটু বেশি অ্যাভয়েড হবে এবং কি ভিউজও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আসবে। কেননা এই জিনিসগুলো যেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরতেছি, এগুলো ফেসবুকে কেউ শিখতে চায় না, ইউটিউবে আসে, যখন যার যেটা প্রয়োজন হয় সেটা সার্চ করে। বাট ফেসবুকে শর্ট ভিডিওতে রিচ এত পরিমাণ আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে শর্ট ভিডিওতে যখন বেশি মানুষ ওয়াচ করে, আপনি যদি ফেসবুকে একবার যান, রিলস ভিডিওতে যদি আপনি একবার ঢুকেন, এইভাবে যদি আপনি স্ক্রল ডাউন করেন, শুধু স্ক্রল ডাউন করলে একটার পর একটা ভিডিও আসবে, আপনি ওই শর্ট আপনার রিলস সেকশন থেকে বা শর্ট ভিডিওর সেকশন থেকে আপনি খুব সহজে বের হতে পারবেন না, কেননা এত পরিমাণে ইন্টারেস্টিং ভিডিও আসে। আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো সেই ক্ষেত্রে এতদিন কিন্তু রিচ ছিল হচ্ছে যে রিলস ভিডিওতে, স্টিল নাও এখন পর্যন্ত রিলস ভিডিওতে অনেক ইমপ্রেশন আছে, অনেক রিচ আছে, অনেক ভিউজ আসে রিলস ভিডিওতে। কিন্তু তার পাশাপাশি এখন যেটা দেখা যাচ্ছে, ফটোতে কিন্তু অনেক পরিমাণে রিচ। এই ফটোটা যদি আমি আপনাদেরকে দেখাই, যখনই আপলোড করা হোক না কেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই ফটোতে রিয়াকশান কত আসছে দেখতে পারতেছেন আপনারা, 1.4K রিয়াকশান আসছে। ইনসাইটসে যদি ক্লিক করে দিই, দেখতে পারতেছেন এখানে ভিউ রিচ আসছে কত। যখন রিচ অপশনটা ছিল সব থেকে বেশি হাইলাইট রিচ থাকতো, তখন এই ফটোটা আপলোড করা হয়েছে। ঠিক আছে, 2024-এর কথা আমি বলতেছি। তো এখানে যদি দেখেন রিচ কত আসছে, 5,56,000 রিচ আসছে এখানে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট যদি দেখেন প্রায় 5,000-এর উপরে কিন্তু এঙ্গেজমেন্ট আসছে। শুধু এখানে এই কয়টা রিচ বা ভিউজ বলতে পারেন, এখনকার ভাষায় ভিউজে বলা হয়, এখানে এই কয়টা ভিউজ ধরতে পারেন বা রিচ ধরতে পারেন। কিন্তু স্টিল নাও যারা ফটো আপলোড করে ফেসবুকে, তাদের 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন আরও উপরেও কিন্তু ভিউজ আসে বা রিচ কিন্তু আসে শুধুমাত্র ফটোতে। বিশ্বাস করা যায় এটা? অনেক সময় যদি আপনারা ফেসবুকের হোম পেজে থাকেন, আপনি দেখবেন যে আপনার কাছে হঠাৎ করে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা ফটো সাজেস্ট করছে, অথচ আপনি তাকে ফলো দেন নাই, পাশে তার পেজের বা প্রোফাইলের পাশে কিন্তু ফলো বাটন লেখা। তার মানে কি বুঝতেছেন, বর্তমানে ফটোতে এত পরিমাণে ইমপ্রেশন আর রিচ দিচ্ছে, যারা আপনাকে ফলো করে নাই তাদের কাছেও আপনার এই ফটোটাকে সাজেস্ট করবে, তাদের সামনে কিন্তু নিয়ে যাবে ফেসবুক অ্যালগোরিদম থেকে। যে কাজটা হতো রিলস ভিডিওর ক্ষেত্রে আগে, এখন কিন্তু ফটোর উপরেও কিন্তু এই জিনিসটা কিন্তু কার্যকর হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আরও এখানে দেখেন, এখানে আরও একটা পোস্ট আছে, আমি যদি আপনাদেরকে জাস্ট অল্প একটু সময় নিয়ে দেখাই যে এখানে আরও একটা ফটো আছে, যে কী পরিমাণ রিচ আসছে, রিয়াকশান কেমন আসলো, তাহলে আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন। এই ফটোটা যদি আপনারা দেখেন, 65টা রিয়াকশান আসছে। স্ক্রিনশটসে ক্লিক করে দিব, দেখতে পারতেছেন 65টা রিয়াকশান আসার কারণে এখানে ভিউজ আসছে কত, 1734টা। রিচ কি পরিমাণ আসছে দেখতে পারতেছেন, 1277টা।
তাহলে একটা সময় কিন্তু ফটোতে এত পরিমাণে রিচ আমরা কিন্তু পেতাম না। আমাদের লিস্টে যারা আছে বা আমাদের ফলোয়ার্স যারা আছে তাদের ভিতরে সীমাবদ্ধ থাকতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখন যারা আপনাকে ফলো করে না, আপনার ক্যাটাগরির ভিডিও যারা দেখে তাদের কাছেও আপনার ফটোটাকে সাজেস্ট করবে। এখন আপনি কি করবেন? অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি কি ফটো নিয়ে কাজ করবেন নাকি রিলস নিয়ে কাজ করবেন? আপনি দুইটা নিয়েই কাজ করবেন। যদি সম্ভব হয় লং ফরম্যাটেও আপনি ভিডিও আপলোড করবেন। আর সব থেকে বেশি রিচ অলওয়েজ রিলস ভিডিও এবং কি ফটো, এই দুইটা জিনিসের দিকে সব থেকে বেশি নজর দিবেন। অনেকের হিস্টোরিতেও অনেক বেশি রিচ থাকে, অলরেডি যাদের বেশি রিচ আসতেছে আপনারাও এগুলো নিয়েই কাজ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। এ ছিল কমপ্লিট ভিডিও। অনেকে জানতে চাইছেন রিচ আসলে বেশি কোথায়। ফেসবুক অ্যালগোরিদম এইভাবেই কাজ করে। যখন লং ফর্ম ভিডিও আসছে ফেসবুকে তখন লং ফর্ম ভিডিওতে বেশি রিচ ছিল, যখন রিলস আসছে তখন রিলসে বেশি রিচ ছিল, ইভেন স্টিল নাও এখন আছে। এখন আবার ফটোর দিকে তারা বেশি নজর দিছে, কেননা ফটোতে এখন মনিটাইজেশন সিস্টেম আছে, সেক্ষেত্রে ফটোতেও কিন্তু আলাদা একটা রিচ তারা অ্যালগোরিদমের সাথে সিস্টেমে লাগিয়ে দিছে। তো সেজন্য আপনাকে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে হবে, কখন কোন জিনিসটা নিয়ে কাজ করতে হয় এটা আপনাকে জানতে হবে। ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।